আপনারা কবে দেখেছিলেন? 82-তে আমরা দেখছি এই যে সুভাষপাড় আজকে যেখানে জলমগ্ন হয়ে গেছে এটার পাশে বাজার সুভাষপাড় বাজার এইখানে মানে 82-তে প্লাট যেতে উঠছিল এত বড় প্লাট আর কোন সময় হয়েছে না আর আজকে হয়েছে মানে এত বড় প্লাট। ওই সময় যে গভর্নমেন্ট স্কুলের মাঠটা ছিল না এখানে জল ভরা স্কুলের মধ্যে শরণার্থী এসে অনেক শরণার্থী এসে এখানে রাত কাটাইছে কিন্তু বাজারের মধ্যে প্রচুর জল মানুষ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে না তারা বিরাট অসুবিধা হয়েছিল। আজকে যে জল আসছিল কালী কৃষ্ণ মন্দিরের সামনে যে জল হয়েছিল ইয়ার ডাবল জল হয়েছিল 82-তে আর 82-র পরে আজকে দেখা গেছে এই জল। আজকে ব্যবসা বাণিজ্য যারা করতেছে যারা পথে আসা যাওয়া করতেছে তারা বিরাট অসুবিধা হইতেছে কিন্তু আজকে দেখা গেছে অনেক দিন ধরে এই কাজ চলছে ড্রেনের কাজ কিন্তু ধীরগতিতে চলছে কাজ মানে এই ড্রেন না হওয়ার ফলে আজকে দেখা যায় এইসব জল জমা পাইপটা উপরে উঠছে কিন্তু মানুষের যে দুর্গতি অবস্থা মানুষের যেই অবস্থা খারাপ এই অবস্থা যদি এটা যদি সঠিকভাবে না করে মানুষ চলাফেরা করতে অসুবিধা হবে। তো মানুষের দোকানে কি জল উঠেছে? মানুষের দোকানও ওখানে মোটামুটি জল উঠতেছে অনেক। এই কৃষ্ণ মন্দিরের সঙ্গে যে দোকানগুলি আছে এই দোকানগুলি হাঁটু জল অবস্থা হয়ে আছে দোকানদারও সব খুলিয়া মানে দাঁড়ায় রয়েছে তারা মাপতে পারছে না এখানে জল উঠবো। কয় ঘন্টা যাবত এই অবস্থাটা হয়ে গেছে? কালকে সারা রাত্রে কালকে রাত্রে অহন অব্দি জলে মুগ্ন এখানে প্রচুর জল কোনো ব্যবসা বাণিজ্য করতেছে না তারা সব দাঁড়ায় রয়েছে মানে দাঁড়ায় এসে তারা মানে কি করবো না করবো হতভঙ্গ। পুরো পরিষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পুরো পরিষদের ভূমিকা হচ্ছে ওখানে তার ভূমিকা আছে কিন্তু আগে তো এই ধরনের ভূমিকা ছিল না কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু এই যে আগের যে পুরানা ড্রেনগুলি আছিল এই ড্রেনগুলি পরিষ্কার করে দিলে এই জলটা কিন্তু নামা যেত হবে। তো এই জলটা যে উঠেছে এর জন্য দায়ী কাকে করবেন? অনেক দায়ী কি করবো এটা তো পুরসভার সবারই দায়িত্ব আছে। এখানে ইঞ্জিনিয়ার আছে এখানে বড় বড় হাই লেভেলের লোকেরা আছে তারা যদি এটারে যদি সুন্দর ব্যবস্থা করতো তাহলে এটা আজকে এত জল হয় না কিন্তু জল অনেক নামা জায়গা যারা কাজ করতেছে ঠিক আছে।